যতই একা একই ওই মানুষ থাকুক না কেন, ওই ব্যক্তির পক্ষে রব্বুল আলামিনের নাফরমানি করা হবে না। কেন? যদিও নাকি ওই ব্যক্তি একা একই আছে, কিন্তু তার অন্তরে আছে রব্বুল আলামিন আমাকে দেখতেছেন। যদিও আমি একা, আমার মা দেখতেছে না, আমার বাবা দেখতেছে না, আমার স্বামী দেখতেছে না, আমার স্ত্রী দেখতেছে না, আমার সন্তান সন্ততি দেখতেছে না, কিন্তু আহকামুল হাকিমিন, যিনি আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, গ্রহ নক্ষত্র যিনি সৃষ্টি করেছেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন, সে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেখতেছেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রকৃত ঈমানদার তো তারাই যখন তাদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিনের আলোচনা করা হয়, তখন তাদের অন্তরে রব্বুল আলামিনের ভয় সৃষ্টি হয়। এই জন্য মুহতারাম হাজরিন, ভয় করতে হবে কাকে? আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ছাড়া আর কাউকে ভয় করা যাবে না। আমাদের মাথাকে নত করব কার সামনে? আমাদের মাথাকে যদি নত করতে হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের, আমাদের রব্বুল আলামিনের সামনে আমাদের মাথাকে নত করতে হবে। এই জন্য কবি চমৎকার ভাষায় বলছেন, হাম সেজদা কর नहीं सकते किसी दरबार के आगे, हम सेजदा कर नहीं सकते किसी दरबार के आगे, हर के सरकार झुकती हैं मेरे सरकार के आगे, उधर लश्कर पे लश्कर इधर है 313, उधर शैतान का गलबा है इधर ईमान की ताकत है, उधर शैतान का गलबा है इधर ईमान की ताकत है। প্রকৃত ঈমানদার যারা, তারা শুধুই আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে মাথা নত করবে, আর কারো সামনে প্রকৃত ঈমানদার মাথা নত করতে পারে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি ঠিক না? এজন্য আমাদের মাথা যদি ঝুঁকাইতে হয়, কার সামনে মাথা ঝুঁকবে? কোন পীরের দরবারে আমাদের মাথা ঝুঁকবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি ঠিক না? আমাদের সমাজের কিছু মানুষ আছে, তারা বিভিন্ন দরগাতে যায়, মাজারে যায়, যারা ভণ্ড, তাদের দরবারে গিয়ে সন্তান চায়, ক্ষমতা চায়। এমন সমাজের মধ্যে এমন ব্যক্তি আছে না নাই? সন্তান দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন, সন্তান দেওয়ার মালিক কে? ক্ষমতা দেওয়ার মালিক কে? আমাদের রিজিক দেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন দেন। চাইতে হবে কার কাছে? আরো জোরে বলেন। নাকি বাবার কাছে চাইতে হবে, যে নামাজ পড়ে না, ঠিক মতো গোসল করে না, এজন্য সন্তানের জন্য, ক্ষমতার জন্য কেউ মাইজ ভান্ডারে যায়, কেউ আমিন ভান্ডারে যায়, কেউ মতিন ভান্ডারে যায়, কেউ দেওয়ান বাগে যায়, কেউ রাজার বাগে যায়, কেউ কুতুব বাগে যায়, কেউ আল্লাহু আকবার গোলাপ শামাজারে যায়। এমন মুসলমান আমাদের সমাজের মধ্যে আছে না নাই? আচ্ছা বলেন দেখি, রবের দরবার ছাড়া আর কারো দরবারের সামনে, কোন পীরের সামনে যদি কেউ সেজদা দেয়, তার ঈমান থাকবে না, ঈমান চলে যাবে। তাহলে সেজদা পাওয়ার মালিক কে? আল্লাহ তাআলা ছাড়া আর কারো সামনে মাথাকে ঝুঁকানো যাবে না। আমরা মুসলমান জাতি। আমরা কি জাতি? हम मुसलमान हैं मगर हमने मुसलमानी नहीं, दिल में अगर ईमान है तो दीन पर क्यों चलते नहीं। আমরা মুসলমান, কিন্তু আজকে আমাদের মধ্যে মুসলমানিত্ব নাই। যদি আমাদের মধ্যে মুসলমানিত্ব থাকতো, রব্বুল আলামিনের বিধান অনুযায়ী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী আমরা আমাদের ব্যক্তিগত জীবন সাজাইতাম, আমরা আমাদের পারিবারিক জীবন সাজাইতাম, আমরা আমাদের সামাজিক জীবন প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানগুলোকে বাস্তবায়ন করতাম, রাসূলের আদর্শগুলোকে বাস্তবায়ন করতাম। আওয়াজ দিয়ে বলে ঠিক কি ঠিক না? মুহতারাম হাজরিন, যতদিন পর্যন্ত আল্লাহর এই জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠিত না হবে, কোরআনকে যতদিন পর্যন্ত আমরা প্রতিষ্ঠিত করতে না পারবো, ততদিন পর্যন্ত পৃথিবীর বুকে শান্তি আসার কোনো সম্ভাবনা আরো জোরে বলেন, সম্ভাবনা আসেনি। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, প্রকৃত ঈমানদার তো তারাই যখন তাদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিনের আলোচনা হয়, তখন তাদের অন্তরে রব্বুল আলামিনের ভয় সৃষ্টি হবে। কার ভয়?
রব্বুল আলামিনের ভয় কি হবে? সৃষ্টি হবে। মুহতারাম হাজরিন, সাহাবায়ে কেরাম কেমন আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করতেন। মুহতারাম হাজরিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর শাসক ছিলেন। তিনি মুহতারাম হাজরিন একদিন রাত্রে তিনি বের হয়েছেন জনগণের খোঁজখবর নেওয়ার জন্য। কি জন্য বলেন? জনগণের খোঁজখবর নেওয়ার জন্য কে বের হয়েছেন? আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হঠাৎ করে তিনি শুনতে পেলেন এক ঘর থেকে মা আর মেয়ের কথোপকথনের আওয়াজ শুনতে পেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের কাছে গিয়ে যখন শুনতে লাগলেন, মা বলতেছে, মেয়ে আজকে তো আমাদের বকরির দুধ খুবই কম, দুধ খুবই কি কম, এই দুধের সাথে পানি মিশ্রণ করো। মেয়ে বলতেছে, মা আপনি কি জানেন না খলিফাতুর যুগ চলতেছে, খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের যুগ চলতেছে, তিনার শাসন চলতেছে, আপনি কিভাবে দুধের সাথে পানি মিশ্রণ করে আপনি মানুষের কাছে বিক্রি করবেন? মা বলতেছে, মেয়ে কোথায় খলিফাতুল মুসলিম আর কোথায় আমরা? খলিফাতুল মুসলিমিন তো তার রাজপ্রাসাদে আর আমরা কুড়ে ঘরে আছি। আরে তুমি পানির সাথে দুধের সাথে পানি মিশ্রণ করো। মুহতারাম হাজরিন, যখন মা একথা আবার বলল, তখন মেয়ে বলল, মা খলিফাতুল মুসলিমিন দেখতেছে না, দুনিয়ার কেউ দেখতেছে না, কিন্তু আহকামুল হাকিমিন যিনি আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, পুরা কায়নাত যিনি সৃষ্টি করেছেন, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন তো দেখতেছে। ওমরকে ফাঁকি দেওয়া সম্ভব, কিন্তু যিনি আহকামুল হাকিমিন রব্বুল আলামিন তিনাকে ফাঁকি দেওয়া সম্ভব না। মুহতারাম হাজরিন, খলিফাতুল মুসলিমিন এই কথা শুনলেন। শোনার পরে মুহতারাম হাজরিন পরের দিন খলিফাতুল মুসলিমিন এই মেয়ের জন্য খলিফাতুল মুসলিমিন তিনি পুত্রবধূ বানানোর জন্য প্রস্তাব দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কেন? মেয়ের অন্তরে কার ভয়? আল্লাহর ভয় ছিল। মুহতারাম হাজরিন, বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রকৃত ঈমানদার এক নম্বর গুণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন তাদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিনের আলোচনা করা হয়, তখন তাদের অন্তরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় সৃষ্টি হয়। আল্লাহু আকবার। প্রকৃত ঈমানদারের দ্বিতীয় নম্বর গুণ, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রকৃত ঈমানদার তো তারাই যখন তাদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুরআনুল কারীমের তেলাওয়াত করা হয়, তখন তাদের ঈমান বাড়তে থাকে। এই জন্য মুহতারাম হাজরিন, আমাদেরকে বেশি বেশি করে কুরআনুল কারীমের তেলাওয়াত করতে হবে। কুরআনুল কারীমের তেলাওয়াত করলে কি লাভ? আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম আরফুন লাকিন আলিফুন আরফুন ওয়া লামুন আরফুন ওয়া মিমুন আরফুন আও কামা ক্বালা an-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি কুরআনুল কারীমের একটা হরফ পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রব্বে কারীম তার আমলনামার মধ্যে কমপক্ষে 10টা করে লেখা দিবেন। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বলি না আলিফ লাম মিম আরফুন, আমি বলি না আলিফ লাম মিম একটা হরফ, এটা আমি বলি না, বরং আমি বলি আলিফুন আরফুন ওয়া লামুন আরফুন ওয়া মিমুন আরফুন। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন বান্দা বান্দি যদি শুধুই পড়ে আলিফ লাম মিম, সকলেই পড়েন আলিফ লাম মিম, এই শব্দটা পড়তে দেরি আমার আমলনামার মধ্যে, আমার আপনার আমলনামার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 30টা নেকি লিখতে দেরি করবেন না। এই জন্য মুহতারাম হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। রব্বুল আলামিন বলেন, প্রকৃত ঈমানদার তো তারাই যখন তাদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিনের আলোচনা করা হয়, তখন তাদের অন্তরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় সৃষ্টি হয়। 2 নম্বর, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন তাদের সামনে কুরআনুল কারীমের তেলাওয়াত করা হয়, কুরআন
কোরআনুল কারীমের তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বাড়তে থাকে, ঈমান বাড়তে থাকে। এই জন্য মুহতারাম হাজরিন, আমাদেরকে বেশি বেশি করে কোরআনুল কারীমের তেলাওয়াত করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোরআন নাযিল করলেন, আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মানুষের ধারে ধারে গিয়া আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের দাওয়াত দেওয়া যখন শুরু করলেন, দাওয়াতুত তাবলীগের কাজ যখন শুরু করলেন, মুহতারাম হাজরিন, মক্কার কাফেররা বলতে লাগলো, মক্কার মুশরিকরা বলতে লাগলো যে মুহাম্মদ পাগল, মুহাম্মদ মাজনুন, মুহাম্মদ জাদুকর, মুহাম্মদ কাহিন, মুহাম্মাদের কাছে তোমরা যাইও না, মুহাম্মাদের কাছে তোমরা যাইও না। মুহতারাম হাজরিন, মক্কার অলিতে গলিতে কাফেররা ঘোষণা করতে লাগলো, মক্কার প্রেসিডেন্ট ঘোষণা করতে লাগলো, আল্লাহু আকবার, মুহাম্মদ পাগল, মুহাম্মদ পাগল, তোমরা মুহাম্মাদের কাছে যাইও না। মুহতারাম হাজরিন, একটা প্রবাদ বাক্য আছে, মানুষকে যেই জিনিস থেকে বাধা প্রদান করা হয় মানুষ ওই দিকের প্রতি আরো ধাবিত হয়। যখন মানুষ চিন্তা করলো, কিরে বুঝলাম না, প্রধানমন্ত্রীও মুহাম্মদকে পাগল বলে, মক্কার এমপিও মুহাম্মদকে পাগল বলে, তাহলে বোঝা গেল এটি কোনো সাধারণ পাগল নয়, অসাধারণ পাগল। মুহতারাম হাজরিন, যদি দেওয়ানজির বাজারের কোনো ব্যক্তির ব্যাপারে প্রধানমন্ত্রী সংসদে বলে যে অমুক ব্যক্তি পাগল, তার কাছে যাইও না, তখন মানুষ দেওয়ানজির বাজার আইসা ভিড় করবে, কেমন পাগল দেখা দরকার। মুহতারাম হাজরিন, মক্কার উপরস্থ নেতৃবৃন্দ যখন বলা দিল মুহাম্মদ পাগল, মুহাম্মদ মাজনুন, তোমরা মুহাম্মদের কাছে যাইও না, আল্লাহু আকবার, মানুষের মধ্যে কৌতূহল সৃষ্টি হলো, কিরে মুহাম্মদকে মানুষ কেন পাগল বলে। মুহতারাম হাজরিন, মানুষ যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায় তখন দেখে এত সুন্দর চেহারার অধিকারী মানুষ তো আমরা কখনো দেখি নাই, এত সুন্দর চেহারার অধিকারী মানুষ কখনো পাগল হতে পারে না, এত নম্র এত ভদ্র মানুষ কখনো পাগল হতে পারে না, কখনো জাদুঘর হতে পারে না, কখনো গণক হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকাল আজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেয়, হাবিব আপনাকে তারা পাগল বলে, আপনাকে তারা মাজনুন বলে, আপনাকে যারা জাদুকর বলে, আমি আল্লাহ আপনাকে সার্টিফিকেট দিয়া দিলাম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রের অধিকারী। এই জন্য আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফদালু মিন শামসিস সামা ফা ইন্নাশ শামসা তাতলু বা'দাল ফাজরি ওয়া শামসি তাতলু বা'দাল ইশাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আসমানের একটা সূর্য আছে, আমারও একটা সূর্য আছে, আসমানের সূর্য ফজরের পরে উদিত হয় আর আমার সূর্য আশারের পরে উদিত হয়। মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি, মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি, আল ইয়াকুতু হাজারুন লাইসা কাল আজারি। মুহাম্মদ মানুষ, আমরাও মানুষ, কিন্তু তিনি আমাদের মতো সাধারণ মানুষ না। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন মহামানব। সাধারণ একটা পাথর আর ইয়াকুত পাথর, এই দুইটা পাথরের মধ্যে যেমন আকাশ পাতাল ব্যবধান, আমরাও মানুষ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ, তবে আকাশ পাতাল ব্যবধান আছে না নাই? এই জন্য মুহতারাম হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রকৃত ঈমানদারের দ্বিতীয় নম্বর কোয়ালিটি, দ্বিতীয় নম্বর গুণ হইল ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন তাদের সামনে কোরআনুল কারীমের তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বাড়তে থাকে। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদউ বিহি আখারিন। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা,
রব্বে কারীম কোন কোন জাতিকে কোরআনের কারণে রব্বুল আলামিন সম্মানিত করেন, আবার কোন কোন জাতিকে রব্বুল আলামিন এই কোরআনের বিরুদ্ধে যাওয়ার কারণে তাদেরকে লাঞ্ছিত করেন। এই জন্য কোরআনের সাথে সম্পর্ক যারা করবে, কোরআনের সাথে সম্পর্ক যারা করবে তাদের মর্যাদাকে বাড়িয়ে দিবেন। মান আযযামাল কুরআন ফাকাদ আযযামাহুল্লাহ ওয়া মান ইস্তাহানা বিহি কলবুন ফাযাকাতা। যেই ব্যক্তি কোরআনের সাথে সম্পর্ক করবে, কোরআনুল কারীম তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেও তার মর্যাদা বাড়ায়া দিবেন, আর পরকালেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাতের বাসিন্দা বানায়া দিবেন। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা নিজেরা কোরআন শিখবো, কোরআন শিখাবো, আমাদের সন্তানদেরকে কোরআন শেখানোর দরকার আছে না নাই? আরো জোরে বলেন। মুহতারাম হাজিরিন, নিয়ত করেন, হিকমত করেন, আপনার সন্তানকে আপনি হাফেজ বানাবেন, আপনার সন্তানকে আপনি আলেম বানাবেন, আপনার সন্তানকে আপনি মুফতি বানাবেন, মুহাদ্দিস বানাবেন। ইনশাআল্লাহ আপনি ঠকবেন না, ঠকবেন না, ঠকবেন না। আপনি দুনিয়াতেও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সম্মান দান করবেন, পরকালে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এমন একটা নূরের মুকুট পরিধান করা দিবেন, যেই নূরের মুকুটের উজ্জ্বলতা কিরণ মুহতারাম হাজিরিন সূর্যের আলো থেকেও বেশি হয়। বলেন সুবহানাল্লাহ। जिस शख्स ने कुरान को सीनों में बसाया, जिस शख्स ने कुरान को सीनों में बसाया, फिरदौस मुअल्ला में मका अपना बनाया। जिस शख्स के औलाद हुए हाफिज कुरान, महशर में मिलेगा उसे एक ताज दुर्खशा। 10 नेकियां हर हर्फ में पाता है मुसलमान, यू काबिल सब रिश्क है यार हामिल कुरान, यू काबिल सब रिश्क है यार हामिल कुरान। এই জন্য মুহতারাম হাজরিন, আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা যাউহু আহসানু মিন যাউইশ শামসি। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি কোরআন পড়বে, কোরআন অনুযায়ী আমল করবে, আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাতা-পিতাকে এমন একটা নূরের মুকুট পরিধান করা দিবে, যাউহু আহসানু মিন যাউইশ শামসি। ওই নূরের মুকুটের কিরণ আর উজ্জ্বলতা দুনিয়ার সূর্যের চাইতেও বেশি বেশি গুণ বেশি হয়। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আমার সাহাবায়ে কেরামরা শোনো, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি হাফেজে কোরআনকে এমন মর্যাদা দেন, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন হাফেজ কোরআনকে কেমন মর্যাদা দিবেন। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রকৃত ঈমানদার 1 নম্বর গুণ, তাদের অন্তরে কার ভয় থাকবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় থাকবে। প্রকৃত ঈমানদারের 2 নম্বর গুণ, যখন তাদের সামনে কোরআনুল কারীমের তেলাওয়াত করা হবে, তাদের ঈমান বাড়তে থাকবে, ঈমান বাড়তে থাকবে। প্রকৃত ঈমানদারের 3 নম্বর গুণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তারা রব্বুল আলামিনের উপর ভরসা করবে। এই জন্য আমরা ভরসা করব কার উপর? আরো জোরে বলেন, কার উপর? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যে অবস্থায় রাখছেন, এই অবস্থায় কার উপর ভরসা করতে হবে? এটা কার বৈশিষ্ট্য? এটা প্রকৃত ঈমানদারের বৈশিষ্ট্য। প্রকৃত ঈমানদারের 4 নম্বর কোয়ালিটি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। প্রকৃত ঈমানদারের 4র্থ নম্বর কোয়ালিটি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নামাজ প্রতিষ্ঠা করা। কি প্রতিষ্ঠা করা? আরো জোরে বলেন, কি প্রতিষ্ঠা করা? নামাজ প্রতিষ্ঠা করতে হবে। নামাজ পড়লে কি লাভ হবে? আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ হচ্ছে দ্বীনের স্তম্ভ, দ্বীনের স্তম্ভ। যে ব্যক্তি নামাজকে ঠিক রাখলো, সে দ্বীনকে ঠিক রাখলো। আর যে ব্যক্তি
ব্যক্তি নামাজকে ঠিক রাখলো না সে দিনকে ধ্বংস করে দিল। এই জন্য নিয়ত করেন, হিম্মত করেন, আজকে থেকে আমার যত ব্যস্ততা থাকুক, আমার যত কাজ থাকুক, 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না, 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না। কারা কারা 5 ওয়াক্ত নামাজ বা জামাত পড়ার জন্য রাজি আছেন? আল্লাহ তাআলাকে দুহাত তুলে দেখায়া দিন। আয় আল্লাহ, আমাদের সবাইকে আপনি 5 ওয়াক্ত নামাজ বা জামাত তৌফিক দান করেন, সকলে বলি আমিন। মোহতারাম হাজরিন, বলতেছিলাম আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, প্রকৃত ইমানদারের 4th নম্বর কোয়ালিটি 5 ওয়াক্ত নামাজ পড়া। আল্লাহু আকবার, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। প্রকৃত ইমানদারের 5 নম্বর কোয়ালিটি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন প্রকৃত ইমানদারের 5 নম্বর কোয়ালিটি হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বৈধ পন্থায় রব্বুল আলামিন যা দিয়েছেন, রব্বুল আলামিন আমাকে যা উপার্জন করার তৌফিক দিয়েছেন, এই উপার্জন থেকে কিছু অংশ মসজিদে দান করতে হবে, কিছু অংশ মাদ্রাসায় দান করতে হবে, কিছু অংশ তাফসীরুল কোরআন মাহফিলের জন্য দান করতে হবে, কিছু অংশ গরিব অসহায় যারা আছে, নিকটতম আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে দান করতে হবে। তাহলে প্রকৃত ইমানদারের কোয়ালিটি কয়টি? 5টি। কয়টি? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন প্রকৃত ইমানদার তারাই যখন তাদের সামনে রব্বুল আলামিনের আলোচনা করা হয় তখন তাদের অন্তরে রব্বুল আলামিনের কি সৃষ্টি হয়? ভয় সৃষ্টি হয়। তাহলে প্রকৃত ইমানদার 1 নম্বর কোয়ালিটি অন্তরে কার ভয় থাকবে? 2 নম্বর কোয়ালিটি হলো যখন তাদের সামনে কুরআনুল কারীমের তেলাওয়াত করা হবে তাদের ঈমান বাড়তে থাকবে। 3 নম্বর কোয়ালিটি তারা ভরসা করবে কার উপর? আল্লাহর উপর ভরসা করবে। 4th নম্বর কোয়ালিটি আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, তারা নামাজ প্রতিষ্ঠা করবে। 5ম নম্বর কোয়ালিটি ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর রাস্তায় দান করবে। আল্লাহর রাস্তায় কি করবে? দান করবে। এই 5 গুণে গুণী যারা হবে, বলেন এই 5 গুণে গুণী যারা হবে রব্বি করিম তাদেরকে 3টা পুরস্কার দিবেন। পুরস্কার কয়টা? আরো জোরে বলেন কয়টা? 1 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। 1 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তার মর্যাদা বাড়তে থাকবে। কোন এমপির কাছে মর্যাদা বাড়ার কথা বলে নাই, মন্ত্রীর কাছে মর্যাদা বাড়ার জন্য বলে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তাদের মর্যাদা বাড়তে থাকবে। বলেন সুবহানাল্লাহ। মন্ত্রী সাহেব যদি বলে যে আব্দুল করিম তুই আমার লোক, তুই আমার লোক, যদি এলাকার চেয়ারম্যান সাহেব বলে যে আব্দুল কুদ্দুস তুই আমার লোক, তখন ওই ব্যক্তি নিজেকে অনেক বড় মনে করে না? অনেক মর্যাদাশীল মনে করে না? যে আমি চেয়ারম্যানের লোক। আমি কার লোক? চেয়ারম্যানের লোক, আমি এমপির লোক, আমার মর্যাদা এমপির কাছে অনেক বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই 5 গুণে গুণী যারা হবে লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, রব্বুল আলামিনের কাছে তাদের মর্যাদা বাড়তে থাকবে। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর ওয়া মাগফিরা, রব্বে কারীম বলেন এই 5 গুণে গুণী যারা হবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। মুহতারাম হাজরিন, আমার কলেজার টুকরা যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, আমাদের গুনার তো কোনো অভাব নাই। সারাটা দিন আমরা গুনার মধ্যে ব্যস্ত থাকি, গুনার মধ্যে ব্যস্ত থাকি, কিন্তু বড় দুঃখ এবং পরিতাপের বিষয় আমরা তওবা করতে যাই না, ইস্তেগফার করতে জানি না। অথচ আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার কোনো গুনাহ ছিল না। রব্বে কারীম আগে এবং পরে সমস্ত গুনাহ মাফ করে দিবেন। তারপরও হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 70 থেকে 100 বার তিনি তওবা ইস্তেগফার করতেন। আমার কলিজার টুকরা যুবক ভাইরা, আমরা তো শুধু গুনাহ করতে জানি, কিন্তু রবের দরবারে আল্লাহু আকবার কান্নাকাটি করতে জানি না, রোনাজারি করতে জানি না। আমার প্রিয় যুবক ভাইরা, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব আপনি আমার প্রিয় বান্দা বান্দীদেরকে বলে দেন, যারা জুলুম করেছে, নিজের উপর অপরাধ করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমার রহমত থেকে নৈরাশ না হয়। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তারা ক্ষমা চাইতে দেরি, আমি আল্লাহ তাদের গুনাহগুলোকে ক্ষমা করতে দেরি করব না। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞেস করলেন, ওগো মালিক, যখন কোন নেককার বান্দা আপনাকে আল্লাহ বলে ডাক দেয়, আপনি কি জবাব দেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর মুসা রে, যখন কোন নেককার বান্দা আমাকে আল্লাহ বলে ডাক দেয়, আমি বলি লাব্বাইক। এরপরে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো মালিক, যখন কোন নাফরমান বান্দা গুনাহ করার পরে, আপনার নাফরমানি করার পরে যখন আপনাকে আল্লাহ বলে ডাক দেয়, আপনি কি জবাব দেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর মুসা, যখন কোন অপরাধী বান্দা আমাকে আল্লাহ বলে ডাক দেয়, আমি তার জবাবে বলি লাব্বাইক লাব্বাইক লাব্বাইক। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, ওগো মালিক, বুঝলাম না, নেককার বান্দা যখন আপনাকে আল্লাহ বলে ডাক দেয়, আপনি জবাব দেন লাব্বাইক। আর যখন কোন বদকার বান্দা, কোন নাফরমান বান্দা আপনাকে আল্লাহ বলে ডাক দেয়, আপনি তার জবাবে লাব্বাইক লাব্বাইক লাব্বাইক। তার জবাবে কেন তিনবার বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মুসা, আমার নাফরমান, আমার নেককার বান্দা, সে তার নামাজের উপর ভরসা করে, তার রোজার উপর ভরসা করে, কুরআনুল কারীমের উপর ভরসা করে, কিন্তু আমার নাফরমান বান্দা আমার রহমতের উপর ভরসা করে। আমার নাফরমান বান্দা যখন আমাকে আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেই। এই জন্য মুহতারাম হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাওয়া দরকার, তওবা করা দরকার। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আত-তাইবু মিনাদ-দামবি কামান লা দামবালা। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তওবাকারী ব্যক্তি তো ওই ব্যক্তির মতো হয়ে যায় যার কোনো গুনাহই থাকে না। এই জন্য মুহতারাম হাজরিন, সময় পাইলে ইস্তেগফার করতে হবে, তওবা করতে হবে। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বালা আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি গুফিরাত লাহু যুনুবু। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি ইস্তিগফারটি তিনবার পড়বে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। যদিও নাকি যে সে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা এটা অনেক বড় অপরাধ। তারপর আল্লাহর রাসূল বলছেন, যে ব্যক্তি ইস্তিগফারটি তিনবার পড়বে, আল্লাহর রাসূল বলছেন, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করার পরেও আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। এজন্য নগদে আমল করার দরকার আছে নি? সকলেই পড়েন, আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি এই ইস্তিগফারটি তিনবার পড়তে দেরি, রব্বে কারীম তার গুনাহগুলোকে মাফ করতে দেরি করবে না। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান লাযিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দায়কিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহুল্লাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইস্তিগফারকে লাজিম করে নেবে, চলতে ফিরতে ইস্তিগফার করবে, ব্যবসা বাণিজ্য করতে করতে ইস্তিগফার করবে, ভাত রান্না করতে করতে ইস্তিগফার করবে, আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দায়কিন মাখরাজা। এক নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন তার যত সংকট আছে সকল সংকট রব্বুল আলামিন দূর করে দিবেন। ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, তার যত
দুশ্চিন্তা আছে, তার যত পেরেশানি আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পেরেশানি দূর করে দিবেন। ওয়া রাযাকাহুল্লাহু মিন হাইথু লা ইয়াহতাসিব। ইস্তিগফারের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। আল্লাহর নবী বলেন, তুমি বেশি বেশি যখন ইস্তিগফার করবা, রব্বে কারীম কোত্থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন তুমি কল্পনাও করতে পারবে না। ধারণাতীত রিজিক দান করে দিবেন কে? আরো জোরে বলেন কে? তাহলে বেশি বেশি আপনি যখন ইস্তেগফার করবেন, 1 নম্বর সংকট দূর করে দিবেন, 2 নম্বর আমাদের দুশ্চিন্তা দূর করে দিবেন, পেরেশানি দূর করে দিবেন, 3 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আল্লাহু আকবার অসংখ্য গণিত রিজিক দান করে দিবেন। 4 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে মুস্তাজাবুদ দাওয়াত বানিয়ে দিবেন। আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে উত্তরণ করতে দেরি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করতে দেরি করবে না। জামানার ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি আমরা সকলে জানি মাযহাব কয়টা? মাযহাব কয়টি? 4টি। একটা হলো হানাফি মাযহাব, শাফিঈ মাযহাব, হাম্বলি মাযহাব, মালিকি মাযহাব। এই 4 মাযহাবের একজন ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় একজন ফকিহ ছিলেন, অনেক বড় মুহাদ্দিস ছিলেন, অনেক বড় একজন লেখক ছিলেন। আল্লাহু আকবার। জামানার ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি শুনেছেন অমুক জায়গার মধ্যে রাসূলের একটা হাদিস আছে। তৎকালীন যুগে তো আর সিএনজির ব্যবস্থা ছিল না, বাইকের ব্যবস্থা ছিল না, রিকশার ব্যবস্থা ছিল না। জামানার ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটা সংগ্রহ করার জন্য তিনি রওনা হয়েছেন। শীতের মৌসুম ছিল, কনকনে শীত, কনকনে শীত। জামানার ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি একটা মসজিদের মধ্যে ঢুইকা তিনি সালাতুল ইশা আদায় করলেন। সালাতুল ইশা আদায় করার পরে মসজিদে তিনি আরাম করতেছেন। মসজিদের খাদেম এসে বলতেছে, ও পথিক, আপনি কি? আপনাকে আমি চিনি না, মেহেরবানি করে আপনি মসজিদ থেকে বের হয়ে যান। আমাদের সমাজের মধ্যে আসেনি অপরিচিত কোনো ব্যক্তি মসজিদে বিশ্রাম করার কোনো সুযোগ নাই। মুহতারাম হাজরিন, জামানার ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি সালাতুল ইশা আদায় করার পরে মসজিদের মধ্যে বিশ্রাম করতেছে। মসজিদের খাদেম বলতেছে, ও মুসাফির ভাই, আপনাকে চিনি না, মেহেরবানি করে আপনি মসজিদ থেকে বের হয়ে যান। জামানার ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, ও খাদেম, আমি এখানে ইশারের নামাজ আদায় করেছি, ফজরের নামাজ আদায় করে তারপরে আমি আমার গন্তব্য যাব। খাদেম বলে, না না না, চোর বান্দা খাদেম, না না, মসজিদ থাকার অনুমতি নাই, আপনি মসজিদ থেকে বের হয়ে যান। জামানার ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি মসজিদ থেকে বের হয়ে গেছেন। মসজিদ থেকে বাইর হওয়ার পরে দেখতেছেন একটি বাজার, উদাহরণস্বরূপ দেওয়ানজির বাজার, যারা মসজিদ, এটা যা মসজিদ থেকে বের করে দিচ্ছে, এখন কোথায়? বাজার। জামানার ইমাম মসজিদ থেকে বের হওয়ার পরে মুহতারাম হাজরিন একটু হাঁটছেন, হাঁটার পরে দেখতেছেন একটি বাজার। এই বাজারের মধ্যে একজন যুবক রুটি বিক্রি করতেছে, রুটি বানাইতেছে। জামানার ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ওই যুবককে ডাক দিয়ে বলে, যুবক, তোমার দোকানে আমাকে বিশ্রাম করার একটু সুযোগ দিবানি? যুবক বলে, কোনো সমস্যা নেই হযরত, আপনি বিশ্রাম নেন। জামানার ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি দোকানে বিশ্রাম নিচ্ছেন, আর যুবকের দিকে বারবার তাকায়। একটু পরেই যুবক যেন কি পড়তেছে। জামানার ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি এক পর্যায়ে যুবককে জিজ্ঞেস করে, যুবক, যখনই তোমার দিকে আমি তাকাইলাম তোমার ঠোঁটটা লড়তেছে, তুমি কি পড়তেছ? যুবক ডাক দিয়া বলে, পথিক, এই পড়তেছি আস্তাগফিরুল্লাহ। সকলেই পড়েন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। জামানার ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি যুবককে ডাক দিয়া বলে, যুবক, ইস্তিগফারের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কি দান করেছেন? যুবক ডাক দিয়া বলে, আল্লাহু আকবার হযরত, ইস্তিগফারের বদৌলতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যা চাইছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তাই দান করেছেন। শুধু একটি আশা আল্লাহ পাক রব্বুল আলামিন এখনো পূরণ করার নাই। জামানার ইমাম ডাক দিয়া বলে, যুবক, বলো না সে আশাটাকে। যুবক ডাক দিয়া বলে, আমি শুনেছি অমুক জায়গার মধ্যে একজন ইমাম আছে, ইমাম আহমদ বিন হাম্বল, অনেক বড় আলেম। আমার ইচ্ছা আমি ওই
ইমামের সাথে আমি সাক্ষাৎ করব, তার সাথে মুসাফা করব, তার সাথে মুআনাকা করব, তার কপালের মধ্যে আমি চুম্বন করব। মুহতারাম হাজরিন, এটা তো আমাদেরও একটা আকাঙ্ক্ষা, আমাদেরও তো অনেকের আকাঙ্ক্ষা। যদি মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহর সাথে আমার সাক্ষাৎ হইতো, কতই না চমৎকার হইতো। অনেক মানুষের আশা না যে বাইতুল মুকাররমের ইমাম খতিব আল্লামা আব্দুল মালিক সাহেবের সাথে আমি সাক্ষাৎ করব, আশা আছে না? ওই যুবক যখন এই কথা বলল, মুহতারাম হাজরিন, ইমাম আহমদ বিন আম্বর রহমতুল্লাহ আলাইহি বুঝতে বাকি নাই, এই যুবক যদিও নাকি এই বাজারের মধ্যে রুটি বিক্রি করতেছে, এই যুবক যদিও নাকি রুটি বানাইতেছে, কিন্তু এই যুবক আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন খাস বান্দা। সাথে সাথে জামানার ইমাম আহমদ বিন আম্বর রহমতুল্লাহ আলাইহি যুবককে ডাক দিয়ে বলে, যুবক, জামানার ইমামের সাথে সাক্ষাৎ করার জন্য তোমাকে শত শত মাইল পাড়ি দিতে হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ইস্তেগফারকে এত বেশি পছন্দ করেন, জামানার ইমামকেই তোমার কাছে পাঠা দিছে। আমি সেই ইমাম আহমদ বিন আম্বর। মুহতারাম হাজিরিন, সাথে সাথে যুবক ইমাম আহমদ বিন আম্বর রহমতুল্লাহ আলাইহির সাথে মুআনাকা করলেন, কপালের মধ্যে চুম্বন করিয়া বলছেন, ইমাম সাহেব, ইস্তেগফারের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমার সকল আশা পূরণ করেছেন। তাহলে আপনি যখন বেশি বেশি ইস্তেগফার করেন, এক নম্বর ফজিলত, মিন কুল্লি দাইকিন মাখরাজা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সংকট দূর করে দিবেন, পেরেশানি দূর করে দিবেন, রিজিকের ব্যবস্থা করে দিবেন। 4 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মুস্তাজাবুদ দাওয়াত বানিয়ে দিবেন। আল্লামা সাঈদ আহমদ পালনপুরি তিনি বলেছেন, যখন কোনো ব্যক্তি পেরেশানির মধ্যে থাকবে, দুঃখের মধ্যে থাকবে, অসুস্থর মধ্যে থাকবে, তিনি বলেছেন যে ব্যক্তি আমলটি করবে, রব্বি কারীম তার সকল সমস্যা সমাধান করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লামা সাঈদ আহমদ পালনপুরি দামাত বারাকাতুহু আলাইহি তিনি বলছেন, 1 নম্বর কাজ হলো প্রথমে 100 বার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লামা সাঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাইহি বলেন, যখন কোনো ব্যক্তি পেরেশানির মধ্যে থাকবে, কোনো ব্যক্তি অসুস্থতার মধ্যে থাকবে, বড় কোনো মামলা মোকদ্দমার মধ্যে থাকবে, তার সন্তানের বিবাহ হয় না, মেয়ের বিবাহ হয় না, যুবক বিবাহ করতে পারতেছে না, এই আমল যখন কোনো ব্যক্তি করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রয়োজনগুলো রব্বুল আলামিন পুরা করে দিবেন। 1 নম্বর, পবিত্র অবস্থা আপনি 100 বার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে 499 বার পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 499 বার। এরপরে পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এরপরে আবার 100 বার আপনি দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বলেছেন, যে ব্যক্তি পবিত্রতা অর্জন করার পরে এই পদ্ধতিতে আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তার সমস্যার কথা বলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্যা সমাধান করে দিবেন। মুহতারাম হাজরিন, বলতেছিলাম যারা 5 গুণে গুণী হবে, 1 নম্বর লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তাদের মর্যাদা বাড়তে থাকবে। 2 নম্বর মাগফিরাহ, আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। 3 নম্বর ওয়ারিসকুন কারীম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জন্য সম্মানের রিজিক ব্যবস্থা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রকৃত ইমানদারের কোয়ালিটি কয়টি? আরো জোরে বলেন। 5টি। 1 নম্বর, যখন তাদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিনের আলোচনা করা হবে, তখন তাদের অন্তরে রব্বুল আলামিনের ভয় সৃষ্টি হবে। 2 নম্বর, যখন তাদের সামনে কোরআনুল কারীমের তিলাওয়াত করা হবে, তাদের ঈমান বাড়তে থাকবে। 3 নম্বর, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ভরসা করবে। 4 নম্বর, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, তারা নামাজ প্রতিষ্ঠা করবে। আর 5 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যা দিয়েছেন তার থেকে কিছু অংশ আল্লাহর রাস্তায় দান করা। এই 5 গুণে গুণী যারা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তাদেরকে
তিনটা পুরস্কার দিবেন। এক নম্বর পুরস্কার লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, রব্বুল আলামিনের কাছে তাদের মর্যাদা বাড়তে থাকবে। দুই নম্বর ওয়া মাগফিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহগুলো মাফ করে দিবেন। তিন নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানের রিজিক দান করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা সকলে জান্নাতে যেতে চাই কি চাই না? জান্নাতুল ফেরদাউসের মালিক হওয়ার জন্য রাজি আছেন তো? সফল মুমিন হওয়া লাগবে না? সফল মুমিন হওয়া লাগবে তো? সফল মুমিনের অনেকগুলো কোয়ালিটি আছে, অনেকগুলো গুণাবলী আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। সফল ঈমানদার, সফল মুমিন আমরা হতে চাই কি চাই না? সফলতা বলতে আমরা কি বুঝি? আমরা তো বুঝি যার কাছে লক্ষ লক্ষ টাকা আছে ওই ব্যক্তি সফল, যার কাছে ক্ষমতা আছে ওই ব্যক্তি সফল, যে বিভিন্ন মেল ফ্যাক্টরির মালিক ওই ব্যক্তি সফল। কিন্তু মুফাসসিরিনে কেরাম বলছেন সফল তো ওই ব্যক্তি যে ব্যক্তির কোনো চিন্তা নাই, পেরেশানি নাই, দুঃখ নাই, মুসিবত নাই, প্রকৃতপক্ষে ওই ব্যক্তি সফল। তাহলে আমরা মনে করি যার কাছে কোটি কোটি টাকা আছে ওই ব্যক্তি সফল। মুফাসসিরিনে কেরাম বলেছেন না, যে ব্যক্তির কোনো চিন্তা নাই, পেরেশানি নাই, দুঃখ নাই, মুসিবত নাই ওই ব্যক্তি সফল। তাহলে একটু বুঝে থাকলে বলেন দুনিয়াতে এমন কোনো মানুষ আসেনি পেরেশান নেই? আসেনি? মুহতারাম হাজরিন, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমার আপনার নবী বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী রাসূল দুনিয়াতে পাঠাইছেন এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকলেই পেরেশান থাকবেন। যারা গত হয়েছেন পেরেশান ছিলেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলছেন ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই ঈমানদাররা সফল। তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন অগ্রিম সুসংবাদ দিয়া দিবেন যারা এই গুণাবলী অর্জন করবে, এই কোয়ালিটি যারা অর্জন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তারা জান্নাতুল ফেরদাউসের মালিক হয়ে যাবে। কিসের মালিক হবে? জান্নাতুল ফেরদাউসের মালিক হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই যারা ঈমানদার তারা সফল। সফল ঈমানদারের অনেকগুলো কোয়ালিটি আছে। এক নম্বর আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, তারা বিনয়ের সাথে নামাজ পড়বে। দুই নম্বর ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, তারা অনর্থক কাজকর্ম থেকে নিজেকে বিরত রাখবে। মুহতারাম হাজরিন, অনর্থক কাজ কাকে বলে? অনর্থক কথা কাকে বলে? যেই কথার দ্বারা দুনিয়ার কোনো লাভ নাই, যে কাজের দ্বারা দুনিয়ারও কোনো লাভ নাই, যেই কাজকে আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করেছেন ওই কাজটা হলো অনর্থক কাজ। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ব্যক্তির ইসলামের সৌন্দর্য হলো অনর্থক কাজকর্ম থেকে নিজেকে বিরত রাখা। এই জন্য আমার প্রিয় যুবক ভাইরা একটু হিম্মত করেন, নিয়ত করেন আজকে থেকে পাবজি খেলবো না, আজকে থেকে ফ্রি ফায়ার খেলবো না, আজকে থেকে চক্কা খেলবো না, লুডি খেলবো না, অনলাইন এবং অফলাইন কোনো জুয়ার সাথে সম্পর্ক রাখবো না। জুয়া হারাম করেছেন কে? আরো জোরে বলেন কে হারাম করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ পাক রব্বুল আলামিন জুয়াকে হারাম করেছেন। বড় দুঃখ এবং পরিতাপের বিষয় আজকে আমাদের বাংলাদেশের লক্ষ 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 যুবক যুবতী এবং উচ্চতর যে সমস্ত নেতৃবৃন্দ আছে তারা শুধু বাংলাদেশে কেশুনির সাথে জড়িত বিষয়টা এমন নয়, বরং কেউ দুবাই যাইয়া, কেউ ইন্ডিয়া যাইয়া, কেউ মালয়েশিয়া গিয়ে তারা জুয়া খেলে। অথচ জুয়া হারাম করেছেন কে? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সফল ঈমানদার এক নম্বর কোয়ালিটি বিনয়ের সাথে নামাজ পড়া। সফল ঈমানদারের দুই নম্বর কোয়ালিটি ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, অনর্থক কাজকর্ম থেকে নিজেকে বিরত রাখা। এই জন্য মুহতারাম হাজরিন অশ্লীল কোনো কাজ করা যাবে না, অশ্লীল বেহায়াপনা কোনো কাজের সাথে জড়িত হওয়া যাবে না। সফল ঈমানদারের তিন নম্বর কোয়ালিটি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যাকাতের ব্যাপারে শুকরিয়া হওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার উপর যাকাতকে ফরজ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান অনুযায়ী আপনাকে যাকাত দিতে হবে। সফল ঈমানদারের চতুর্থ নম্বর কোয়ালিটি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, লজ্জাস্থান হেফাজত করতে হবে। আজকে আমাদের সমাজের মধ্যে পরকীয়া আসেনি?
আরো জোরে কন। আমাদের সমাজের মধ্যে পরকীয়া আসেনি, যুবকরা অবৈধভাবে রিলেশন রাখেনি। এটা কেন? যৌবনের তাড়নায়, মনের চাহিদা। মুহতারাম হাজরিন, আমার কলিজার টুকরা যুবক ভাইরা, একটু চিন্তা করিয়া দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সফল ইমানদারের অনেকগুলা কোয়ালিটি বর্ণনা করছেন। 1 নম্বর বিনয়ের সাথে নামাজ পড়া, 2 নম্বর অনর্থক কাজকর্ম থেকে নিজেকে বিরত রাখা, 3 নম্বর যাকাতের ব্যাপারে সক্রিয় থাকা, 4 নম্বর ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহু আকবার। সফল ইমানদার যদি হতে চান, লজ্জাস্থানকে হেফাজত করা লাগবে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাইয়াদমান লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি জবান আর লজ্জাস্থানের হেফাজতের নিশ্চয়তা দিবে, আল্লাহর রাসূল বলেন, আমি তার জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। এই জন্য মুহতারাম হাজিরিন, সফল ইমানদারের 4th নম্বর কোয়ালিটি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। লজ্জাস্থানকে হেফাজত করতে হবে। এই জন্য তো আমার যুবক ভাইরা, আমার তরুণ ভাইরা, আমরা অনেকেই এই যৌবনকে হেফাজত করি না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন এই যৌবনকাল দিয়েছেন, আমাদেরকে এত সুন্দর চেহারা দান করেছেন, এত সুন্দর হাত আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আফসোস করে বলতেছেন, আফসোস করে বলতেছেন, ফাআইনা তাযহাবুন। ও আমার প্রিয় বান্দা বান্দিরা, তোমরা কোথায় যাচ্ছ? আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের দিকে ডাকতে, তোমরা কোথায় যাচ্ছ? আমি আল্লাহ তোমাকে দারুস সালামের দিকে আহ্বান করতে, তোমরা কোথায় যাচ্ছ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মানব, হে মানুষ, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, সম্মানিত রবের ব্যাপারে তোমাদেরকে কে ধোঁকা দিল? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আমি আল্লাহ তোকে কত সুন্দর করে সৃষ্টি করলাম, তোর চেহারা কত সুন্দর, তোর হাত কত সুন্দর, তোর পাও কত সুন্দর। মুফাসসিরিনে কিরাম লিখছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন ব্যক্তিকে তার হাত ঠিক রাখছেন, তার পাও ঠিক রাখছেন, তার চক্ষুগুলো ঠিক রাখছেন। কোন ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি 2টা ঠোঁট না দিতেন, ওই ব্যক্তির চেহারা এত খারাপ লাগতো, কল্পনাও করা যায় না। এই জন্য মুহতারাম হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যৌবন দান করেছেন, এই যৌবনের হেফাজত করা লাগবে। যৌবনকালের ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রিয়। এই জন্য আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণী মানুষকে কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দিবে। তার মধ্যে একটা শ্রেণী হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যারা যৌবন করে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করে। এই জন্য আমার যুবক ভাইরা, আমার তরুণ ভাইরা, এখন হলো ইবাদত করার মৌসুম। আমাদেরকে ইবাদত করতে হবে, নামাজ পড়তে হবে, সঠিকভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানগুলোকে বাস্তবায়ন করতে হবে। আজকে আমাদের যুবক ভাইরা চিন্তা করে যে ইসলাম পালন করবে, যারা মুরব্বী আছে তারা পালন করবে, যারা বয়স্ক তারা নামাজ পড়বে, তারা তাবলীগে যাবে, তারা চরমনাইর ময়দানে যাবে, তারা উজানির ময়দানে যাবে, তারা বিশ্ব ইজতেমায় যাবে। আমরা যুবক, আমাদেরকে এখনো মৃত্যুর সময় চিনি। আওয়াজ দিয়া বলেন ঠিক না? আমার প্রিয় যুবক ভাইরা, আমার কলিজার টুকরা যুবক ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন মৃত্যুর সময় চলে আসবে, এক মুহূর্ত কোনো ব্যক্তিকে আরো সুযোগ দেওয়া হবে না। মওত থেকে আমরা যদিও নাকি গাফেল, কিন্তু মওত আমাদের অতি নিকটে। এই জন্য মুহতারাম হাজরিন, কবি চমৎকার ভাষায় বলছেন, মওত কো সমঝা হে গাফিল ইখতিতামে জিন্দেগি, মওত কো সমঝা হে গাফিল ইখতিতামে জিন্দেগি, দর হकीकत मौत तेरी इब्तिदाई जिंदगी, कैसे कैसे ताजदारू की बादशाहत चल बसे, ये खजीना बालखाना शान शौकत किया हुई, कैसे कैसे खूबसूरत रानियां शहजादियां, तन बदन सब गल गया है शिक्ल सूरत किया हुई। এই জন্য কবি চমৎকার ভাষায় বলছেন, ও দুনিয়ার মানুষ,
তোমরা মৃত্যু থেকে গাফিল হয়ে গেছো, অথচ মৃত্যু তোমাদের অতি কাছে। মৃত্যু তোমাদের হলো প্রথম ধাপ। मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत तेरी इब्तिदाई जिंदगी। মৃত্যুবরণ করার পরে আমাদের জিন্দেগি শুরু হবে। এরপরে কই বলেন দুনিয়াতে কত বাদশা ছিল, কত রাজা ছিল, কত ধন সম্পদের মালিক ছিল, তারা এখন দুনিয়াতে নাই, তাদেরকেও কবরের মধ্যে যাইতে হয়েছে। এই জন্য মুহতারাম হাজরিন, আমাদেরকে একদিন কি করতে হবে? কবরে যাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই জন্য মুহতারাম হাজরিন, মৃত্যুর কথা চিন্তা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যৌবন দিয়েছেন, এই যৌবনকে হেফাজত করতে হবে। এই যৌবনকে যদি ব্যয় করতে হয়, ইসলামের জন্য যৌবন ব্যয় করতে হবে। দুনিয়ার কোন তন্ত্রমন্ত্র বাস্তবায়ন করার জন্য কোন যুবক রক্ত দিতে পারে না। দুনিয়ার কোন তন্ত্রমন্ত্র বাস্তবায়ন করার জন্য কোন যুবক তার উপার্জনকৃত সম্পদ ব্যয় করতে পারে না। এই জন্য যুবকের রক্ত যদি ঝরতে হয়, শুধুমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য যুবকের রক্ত ঝরবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি ঠিক না? এই জন্য মুহতারাম হাজরিন, আমার যুবক ভাইরা, আমার তরুণ ভাইরা, ঈমানের বলিয়ানে বলিয়ান হইতে হবে। লিল্লাহে তাকবীরের স্লোগান দিতে হবে। হাম নারায়ে তাকবীর সে দুনিয়া কো হিলা দে, হাম নারায়ে তাকবীর সে দুনিয়া কো হিলা দে, मिल्लत की हिफाजत के लिए जान लड़ा दे। हम खालिद दर्रार की अजमत का निशा है, हम कासिम महमूद की गैरत का बयां है। এই জন্য মুহতারাম হাজরিন, আমার যুবক ভাইরা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। রাজি আছেন তো? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক। কারা কারা চান আল্লাহ তাআলাকে দুহাত তুলে দেখায়া দেন। মুহতারাম হাজরিন, যতদিন পর্যন্ত আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে না, যতদিন পর্যন্ত পৃথিবীর বুকে খেলাফত প্রতিষ্ঠা হবে না, ততদিন পর্যন্ত মানুষ শান্তি খুঁজবে, কিন্তু চূড়ান্ত পর্যায়ের শান্তি পাবে না। একজন ব্যক্তি জিজ্ঞেস করলো, ভাই সোনাইমুড়ি যাইতে চাই, সোনাইমুড়ি যাইতে চাই। আপনি বললেন যে সোনাইমুড়ি দেওয়ানজির বাজার থেকে পশ্চিম রোড আছে, সামনে গেলে তুমি সোনাইমুড়ি পাইবা। কিন্তু ওই ব্যক্তি আপনার কথা শুনলো না। ওই ব্যক্তি এখান দিয়ে সোজা কাশীপুর যাইয়া চৌমনিয়া দিয়ে চট্টগ্রাম চলে গেল। যদি হাদির কথা যদি না শুনে, যিনি পথ দেখাইছে তিনার কথা যদি না শুনে, তাহলে সেই কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, কিন্তু সে চৌমনি পাবে না। পাবে? মুহতারাম হাজরিন, আমরা সকলে শান্তি চাই কি চাই না? আরো জোরে বলেন। আমরা সকলে শান্তি চাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তি রেখেছেন কোরআনে, আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তি রেখেছেন রাসূলের আদর্শের ভিতরে। যতদিন পর্যন্ত পৃথিবীর বুকে আল্লাহ তাআলার কোরআন বাস্তবায়ন না হবে, রাসূলের আদর্শ লোকে বাস্তবায়ন করা না যাবে, ততদিন পর্যন্ত পৃথিবীর মানুষ শান্তি খুঁজবে, কিন্তু চূড়ান্ত পর্যায়ে শান্তি পাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মনোনীত ধর্মের নাম হচ্ছে ইসলাম। এই জন্য ইসলামকে শুধু ব্যক্তিগত জীবনে সাজাইলে হবে না, ইসলামকে আপনি পারিবারিকভাবে আপনাকে সাজাইতে হবে, সামাজিকভাবে আপনাদেরকে সাজাইতে হবে। রাজি আছেন তো? আরো জোরে বলেন। আমাদের সমাজের একটা নাস্তিকতা আছে। কি বলে? হুজুর, ইসলামের সাথে রাষ্ট্রের কোনো সম্পর্ক নাই। নাউজুবিল্লাহ বলেন। ইসলামের সাথে ব্যবসা বাণিজ্যের সাথে কিসের সম্পর্ক? ইসলামের সাথে অমুক জিনিসের সাথে কি সম্পর্ক? এটা সম্পূর্ণ নাস্তিকতা। সম্পূর্ণ কি? আরো জোরে বলেন। আমরা ব্যক্তিগত জীবনে যেইভাবে আমরা ইসলামকে লালন পালন করি, রাসূলের আদর্শগুলোকে লালন পালন করি, এইভাবে পারিবারিকভাবে লালন পালন করার দরকার আসেনি? ইসলাম কি শুধু মসজিদে? ইসলাম কি শুধু মাহফিলে? ইসলাম কি শুধু মাদ্রাসায়? না, প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামকে বাস্তবায়ন করতে হবে। প্রত্যেকটা ক্ষেত্রে একজন মুসলমানের কথা হবে এটা যে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে আমার ব্যবসা বাণিজ্য, আমার চলাফেরা, আমার উঠা বসা, আমার সামাজিক কাজ, আমার বিচার ব্যবস্থা সব কিছু আল্লাহর আইন অনুযায়ী চলবে। এটা প্রত্যেক মুমিনের আকাঙ্ক্ষা হওয়া উচিত কি উচিত না? কিন্তু আমরা কি বলি যে ইসলাম থাকবে মসজিদে, ইসলাম থাকবে মাদ্রাসায়, ইসলাম থাকবে খানকায়, ইসলাম থাকবে মাহফিলে। রাষ্ট্রের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, বিচার ব্যবস্থার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। নাউজুবিল্লাহ বলেন।
আরো জোরে বলেন। এজন্য আমার প্রিয় যুবক ভাইরা বলতেছিলাম, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, কি করতে হয় বলেন? লজ্জাস্থান হেফাজত করতে হবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সফল ঈমানদারের ৫ম নম্বর কোয়ালিটি আমানত রক্ষা করতে হবে, আমানত রক্ষা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যে হাত দিয়েছেন এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া আমানত, যে জবান দিয়েছেন এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া আমানত। এই আমানতকে রক্ষা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে জবান দিয়েছেন, আপনি আপনার জবানকে জিজ্ঞেস করুন আপনার জবান মুসলিম কিনা, আপনার হাত মুসলিম কিনা, আপনার পা মুসলিম কিনা। এই জবানের মাধ্যমে আপনি অশ্লীল কথা বলেন কিনা, এই জবানের মাধ্যমে আপনি গালিগালাজ করেন কিনা। আমাদের সমাজের মধ্যে কিছু বিচারক এমন আছে, দেখবেন বিচার কার্য শুরু করার আগে কয়েকটা বড় বড় কাঁচা কাঁচা মন্দ কইব মন্দ কোন ছাড়া বিচার করা সম্ভব না। বলেন নাউজুবিল্লাহ। আসেনি মুরব্বী, আসেনি? কিছু বিচারক আছে যারা সমাজের নেতা, তারা কয় আগে কিছু মন্দ বলি তারপরে বিচার শুরু, নাউজুবিল্লাহ বলি। অথচ আমরা কান্নবীর উম্মত, আল্লাহ রসুলের উম্মত। আল্লাহ রসুল হাদিসের মধ্যে আসছে তিনি কখনো কাউকে গালিগালাজ করেন নাই, অশ্লীল বাক্য আল্লাহ রসুল কখনো ব্যবহার করেন নাই। আপনি মুসলিম হয়ে, আপনি মুসলমানদের শাসক হয়ে কিভাবে আপনি এই কথা বলেন? লজ্জা থাকা দরকার। কি থাকা দরকার বলেন? লজ্জা থাকা দরকার আসেনি? মুহতারাম হাজরিন, বলতেছিলাম ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। সফল ঈমানদারের ৫ নম্বর কোয়ালিটি আমানত রক্ষা করতে হবে। সফল ঈমানদারের ৬ নম্বর কোয়ালিটি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে সমস্ত হুকুমগুলো পালন করার জন্য বলেছেন, আমরা যে সমস্ত ওয়াদা দিয়েছি ওয়াদাগুলো পালন করতে হবে। কোন মানুষকে আপনি কোন একটা ওয়াদা দিয়েছেন, এই ওয়াদা পালন করতে হবে। ৭ নম্বর ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। ৫ ওয়াক্ত নামাজ বা জামাত পড়ার জন্য চেষ্টা করতে হবে। তাহলে সফল ঈমানদারের কোয়ালিটি কয়টি? ৭টি। আলোচনা 2 পার্ট। প্রথমে আমরা প্রকৃত ঈমানদারের কোয়ালিটি বর্ণনা করছি, তো প্রকৃত ঈমানদারের পরে এখন আমরা সফল ঈমানদার হওয়া লাগবে না? সফল ঈমানদারের কোয়ালিটি কয়টি? 7টি। সফল ঈমানদার 1 নম্বর কোয়ালিটি বিনয়ের সাথে নামাজ পড়া। সফল ঈমানদারের 2 নম্বর কোয়ালিটি অনর্থক কাজকর্ম থেকে নিজেকে বিরত রাখা। সফল ঈমানদারের 3 নম্বর কোয়ালিটি যাকাতের ব্যাপারে সক্রিয় থাকা। সফল ঈমানদারের 4র্থ নম্বর কোয়ালিটি লজ্জাস্থান হেফাজত করা। 5ম নম্বর কোয়ালিটি আমানত রক্ষা করা। আর 6 নম্বর কোয়ালিটি অঙ্গীকার রক্ষা করা। 7 নম্বর কোয়ালিটি 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়া। এই 7টি কোয়ালিটি যারা অর্জন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন, এরাই হলো উত্তরাধিকারী। কিসের উত্তরাধিকারী? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই 7 গুণে গুণী যারা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানায় দিবেন। তাহলে জান্নাতুল ফিরদাউসের মালিক হতে চান তো? তো প্রথমে যে আমরা সফলে ব্যাখ্যা করলাম যে যে ব্যক্তি সফল, ওই ব্যক্তির কোনো চিন্তা নাই, পেরেশান নাই, দুঃখ নাই। এই কথা বলে আল্লাহ পাক সফল ঈমানদারের 7টি কোয়ালিটি বর্ণনা করছেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই কোয়ালিটিগুলো যারা অর্জন করবে তারাই জান্নাতুল ফিরদাউসের মালিক হবে। আর যখন কোনো ব্যক্তি জান্নাতে ঢুকবে, জান্নাতে ঢুকার পরে আর কোনো চিন্তা নাই, পেরেশানি নাই, দুঃখ নাই, অসুস্থতা নাই। এই হলো পরিপূর্ণ সফল। এই হলো কি ভাই? পরিপূর্ণ সফল। তাহলে আজকের আলোচনার সারমর্ম, প্রকৃত ঈমানদারের কোয়ালিটি কয়টি? মুখস্থ বলেন কয়টি? না, 5টি। প্রকৃত ঈমানদারের কোয়ালিটি কয়টি? 5টি। 1 নম্বর তাকওয়া, 2 নম্বর তিলাওয়াত, 3 নম্বর রবের উপর তাওয়াক্কুল, 4 নম্বর নামাজ প্রতিষ্ঠা করা, আর 5 নম্বর আল্লাহর রাস্তায় দান করা। এই কোয়ালিটি অর্জন করলে 3টা পুরস্কার। রবের সামনে, রবের কাছে মর্যাদা বাড়বে। 2 নম্বর রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। 3 নম্বর রব্বুল আলামিন সম্মানের রিজিক দিবেন। এরপরে সফল ঈমানদারের কোয়ালিটি 7টি। 1 নম্বর বিনয়ের সাথে নামাজ পড়া, 2 নম্বর অনর্থক কাজকর্ম থেকে নিজেকে বিরত রাখা, 3 নম্বর যাকাতের ব্যাপারে সক্রিয় থাকা, 4 নম্বর লজ্জাস্থান হেফাজত করা, 5 নম্বর আমানত রক্ষা করা, 6 নম্বর অঙ্গীকার রক্ষা করা, 7 নম্বর 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়া। এই 7 গুণে গুণী যারা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে
প্রকৃত ইমানদারের সাথে সাথে সফল ইমানদারের কোয়ালিটিগুলো অর্জন করে যেভাবে আমরা এখন কোরআনের আলোচনা শুনেছি, রব্বে কারীম আমাদের সবাইকে এইভাবে জান্নাতুল ফেরদাউসেও থাকার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।